আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটা মূলত স্নো প্যারট লাভারদের জন্য, যারা নিজেদের রুমে বা বারান্দায় স্নো প্যারট বিট করানোর জন্য আগ্রহ পোষণ করেন, তাদের জন্য এই ভিডিওটা। প্রথমত, আপনার স্নো প্যারট বিট করানোর আগে আপনি মেক শিওর করে নেবেন যে একটা মেল আর ফিমেল কনফার্ম আছে নাকি। দ্বিতীয়ত, এরা 6 মাস বা নিউ অ্যাডাল্ট হয়েছে নাকি। অনেকে মনে করে স্নো প্যারট পেয়ার করানো অনেক টাফ। আসলে অত টাফ না, যদি আমরা খেয়াল করে দেখতে পারি। আপনি স্নো প্যারট বাছাই করার ক্ষেত্রে একই জায়গা থেকে মেল আর ফিমেল কনফার্মভাবে নিবেন। একই জায়গা থেকে নিলে একটু সুবিধা কি, এরা একসাথে থাকবে আর মারামারি করবে না। এদের থাকার জায়গায় 2-3টা হাইডিং প্লেস দিয়ে দিবেন, যেন এরা লুকিয়ে থাকতে পারে। প্যারট জাতীয় এই ফিশগুলো সবসময় লুকিয়ে থাকতে পছন্দ করে। এরা মেল ফিমেল কনফার্ম থাকলে মারামারি করে না, প্লাস ব্রিডিংয়ের সময় এরা দুজনেই একসাথে জায়গা বাছাই করে। ব্রিডিংয়ের আগে আপনারা লাইভ ফুড দেওয়ার চেষ্টা করবেন। লাইভ ফুড বলতে বোঝাচ্ছি মশার লার্ভা, ছোট কেঁচো জাতীয় যে পোকাগুলো আছে ওই পোকাগুলো দোকান থেকে কিনে খাওয়ানোর চেষ্টা করবেন। ভালো খাবার দিলে আপনার বাচ্চার পরিমাণ বেশি পাবেন, আর বাচ্চা ফার্টেল খুব তাড়াতাড়ি হয়, ভালো হেলথ থাকে। প্যারট জাতীয় এই মাছগুলোর বাচ্চা ফার্টেল হতে প্রায় 2 থেকে 3 দিন লাগে। প্যারট ফিশ সংক্রান্ত কিছু জানার থাকলে কমেন্ট করে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।